আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে ক্লাস 8-এর জিওগ্রাফি একটি প্রশ্নপত্র আমি হাতে পেয়েছি, সেই প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। যারা এবছর ফার্স্ট সামেটিভ পরীক্ষা এখনও দাওনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রের সেটটি। দেখো প্রথম যে প্রশ্নটি আছে, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে প্রতি 33 মিটার ঘনত্বে। পৃথিবীর ব্যাসার্ধ হল 6370 কিলোমিটার। আবার কোনো জায়গায় 6371 কিলোমিটারও থাকে। 3963 মাইল, মাইলে যদি আসে তাহলে 3963 মাইল। এরপরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো কোলা। এটি কোথায় অবস্থিত? রাশিয়ায়। এটি কত মিটার গভীর? 12,262 মিটার। পরের প্রশ্ন, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য। নেক্সট, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের স্তরটি 3500 কিলোমিটার পর্যন্ত পুরু। এটি লোহা এবং নিকেল দ্বারা গঠিত। শিলামণ্ডলের নিচের গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হল অ্যাস্থেনোস্পিয়ার। এরপর শূন্যস্থান পূরণ করো। ভুটানের রাজধানীর নাম থিম্পু। মায়ানমারের প্রধান ভাষা হলো বর্মী। এক কথায় উত্তর দাও। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম পিদুরুতালা গালা, 2524 মিটার। নেপালের দীর্ঘতম নদীর নাম গণ্ডকী বা কালী গণ্ডকী। এরপরে যে প্রশ্নগুলি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি উত্তর করতে হবে তোমাদের 2 নম্বর করে। সার্কের সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ। সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কান্ট্রি। আগে এই সার্ক 7টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, এখন তা বর্তমানে 8টি। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল। নেপালের পর্যটন শিল্প সম্বন্ধে যা জানুন লেখো, এটা তোমরা করে নেবে বই থেকে। দারুচিনির দেশ কাকে বলা হয় এবং কেন? শ্রীলঙ্কাকে বলা হয়, কারণ দারুচিনির আদি নিবাস ছিল শ্রীলঙ্কায়। ক্যারেজ প্রথা কি? ক্যারেজ প্রথা হচ্ছে এটি একটি ধরনের জলসেচ ব্যবস্থা। সাধারণ ক্ষেত্রে জলসেচ মাটির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু এটি মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ জল তাদের শুকিয়ে না যায় খুব তাপের ফলে। এটি পাকিস্তানের বেলুচিস্তানে এই সেচ ব্যবস্থাটি আছে। এর পরের পাতায় আসছি। এগুলি বড় প্রশ্ন, দেখে নিও। যে কোনো দুটি 3 নম্বরের, এগুলি বই থেকে করে নেবে। প্যানজিয়া এবং প্যানথালাসা বলতে কি বোঝো? অভিসারী ও অপসারী পাত সীমানা কাকে বলে? প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? হঠাৎ করে ভূমিকম্প শুরু হলে এরকম পরিস্থিতিতে তোমার করণীয় কী তা নিজের ভাষায় লেখো। এবং 6 দাগে দুটি প্রশ্ন করতে হবে। 5 নম্বরের, আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। জীবাশ্ম কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। শিলাচক্র চিত্রের মাধ্যমে বর্ণনা করো। শিলাচক্রটিকে চিত্রের মাধ্যমে চিত্র এঁকে বর্ণনা করতে হবে। রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। এই ছিল ভূগোল প্রশ্ন। তোমরা যারা পরীক্ষা এখনও দাওনি, এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নাও। স্যামস ক্লাসরুমে নজর রাখো, এরকম অনেক ভিডিও তোমরা পাবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেলটিকে অন করে নাও, যাতে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ভালো থেকো, টাটা।